ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমরা যাব তারাপীঠ, একটু পরেই বেরোবো। তো আমরা কোন হোটেলে আছি, কি করছি না করছি দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো সঙ্গে সাথে তারাপীঠে আপনাদেরকে হোটেলটা দেখাবো, চলুন। বন্ধুরা, আমাদের বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেছিল, তার জন্য রাস্তায় কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি। তা একদম ডাইরেক্ট হোটেলে এসে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এই হচ্ছে হোটেলটার নাম হচ্ছে সম্ভাবনা। এর সামনেটা পুরো পার্কিং এর ব্যবস্থা আছে। হোটেলটা খুবই সুন্দর দেখতে। এর নিচটা পুরোটা পার্কিং আছে। এখান থেকে মন্দিরের দূরত্ব অ্যাপ্রক্স 1 থেকে 1.5 কিলোমিটার হবে। আর এখান থেকে টোটো আছে, পার হেড 10 টাকা করে নেবে, একদম মন্দিরের গেটের কাছে নামিয়ে দেবে। এই হচ্ছে রিসেপশন হোটেলের। এখানে একটা রিচুয়ালস আছে, যারা এখানে আসেন তাদেরকে এই উত্তরীয়টা পরিয়ে সম্বর্ধনা জানানো হয়, তাই আমাদেরকেও পড়াচ্ছিল। আমরা এবার যাব রুমে। আমাদের রুমটা দিয়েছে 3rd ফ্লোরেতে। এই হচ্ছে যাওয়ার রাস্তা, এখানে লিফট রয়েছে। আর এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, নিচের সিঁড়িটা দিয়ে নেমে যাচ্ছে সুইমিং পুল আছে, আর উপরে আরো ঘর আছে। আপনাদেরকে চলুন রুমটা ঘুরে দেখাচ্ছি। আসো, আপনাদেরকে দেখাই, চলুন পুরো রুমটা। এই হচ্ছে ডবল বেডের খাট, এখানে 2 জন শোয়া যাবে। আর এইদিকে রয়েছে 2টো বসার জন্য সোফা রাখা আছে এই দিকটাতে। ওই দিকটাতে একটা টেবিল, মানে ল্যাম্প টেবিল করা আছে ওই দিকটাতে। এই হচ্ছে বড় সাইজের একটা মিরর। আর আপনাদেরকে আসুন বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, ক্লিন পুরো। আর বাথরুমটা খুব পরিষ্কার। আর এইদিকে বাথরুমটাতে সাবান আছে, শ্যাম্পু আছে, এদিকে রয়েছে ময়শ্চারাইজার আর ব্রাশ আছে এখানে। আর 2টো টাওয়ালও দিয়েছে, এখানে 2টো টাওয়ালও আছে। এই হচ্ছে বাথরুম। তো রাখার জন্য, জুতো রাখার জন্য এই দিকটাতে জায়গা করা আছে। আর এই দিকটা চলুন আপনাদেরকে দেখাই। এই দিকটা রয়েছে মস্ত বড় একটা কাভার্ড, যেখানে জামা কাপড় আপনারা রাখতে পারবেন। এই হচ্ছে ভিতরটা। এখানে একটা এইদিকে রয়েছে একটা সুন্দর পেন্টিং, এসি রয়েছে। এবার আপনাদেরকে ব্যালকনি দেখায়। এই হচ্ছে রোড সাইড ভিউ। এই হচ্ছে ছোট্ট একটা ব্যালকনি, খুব বড় না কিন্তু ভালোই, রোড সাইড এটা পুরোটাই। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা এই রেস্টুরেন্ট হচ্ছে একান্নবর্তী রেস্টুরেন্ট। এটা এই হোটেলেরই। তো এর পাশে এই সুন্দরভাবে সাজানো রয়েছে রেস্টুরেন্টটা, খুব ভালো লাগছে দেখতে। এটা পুরো রোড সাইড ভিউ। আপনাদের কেমন লাগলো হোটেলটা জানাবেন। আর বন্ধুরা, আজ আমরা রাতের বেলায় এসে এখানে তারাপীঠে পৌঁছেছি। তো আজকে আমরা পুজো দেব না, দেবো কাল সকালে। তো আপনাদের সাথে কাল সকালে পুজো দেওয়ার সময় দেখা হচ্ছে। আপনাদেরকে তো আর একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, এখানে রয়েছে টিভি। আর এখানে কফি বানানোর জন্য কফি চা আপনারা বানাতে পারেন। এখানে রয়েছে কফি, রয়েছে চিনি, রয়েছে দুধ রয়েছে, আর এখানে একটা চামচ রয়েছে। আর এই নিচে রয়েছে ডাস্টবিন। তো খুবই সুন্দর রুমটা। হচ্ছে সম্ভাবনা হোটেলের মেনু কার্ড, এখানে লেখা আছে সম্ভাবনা। এই হচ্ছে হোটেলের মেনু কার্ড। এখানে ভেজ, এখানে নন ভেজ, বিভিন্ন স্যুপের আইটেম, চিকেনের আইটেম, নুডলসের আইটেম, রাইসের আইটেম, সি ফুড, সমস্ত রকম কিছু আছে, এখান থেকে সব পাওয়া যাবে।
খুলে গেল এখানটা। তো এই হচ্ছে মেনু কার্ড। গেছি পুজো দিতে যাব, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি, 15 ডিসেম্বরের পর থেকে এখানে অনেক নিয়ম পাল্টেছে। মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই, এর জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি মন্দিরের ভিতরের বা বাইরে। তার জন্য মন্দিরে পুজো দিয়ে আমরা ডাইরেক্ট চলে এলাম এখানে মহাশ্মশানটা ঘুরতে। এখানের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে মহাশ্মশান, এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি। আমরা তারপরে সোজা চলে যাব এই সাইডে। এইদিকে তান্ত্রিকরা এখানে যজ্ঞ করে এই সাইডটাতে পুরো। আপনাদেরকে আর একটা জিনিস দেখায়, যেখানে মা তারার পায়ের ছাপ রয়েছে ওই জায়গাটা। প্রচন্ড বড় লাইন ছিল, তার জন্য আমরা ভিতরে ঢুকতে পারিনি। এই হচ্ছে মন্দিরের বাইরেটা, এখানে বলি হয়। দেখুন বন্ধুরা, লাইন কত বড় লাইন আছে। এই যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছেন মন্দিরটা, ওর মধ্যে রয়েছে মা কালীর পায়ের ছাপ। আমরা আর ঢুকতে পারলাম না, তাই সামনেটাই ঘুরে আমরা বেরিয়ে এলাম। ঘুরে ফিরে চলে এলাম আমরা আবার হোটেলে। এখানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। এই হচ্ছে হোটেলের রেস্টুরেন্টটা। এখানে টেবিলগুলো আপনাদেরকে দেখায়। এখানে কাঁচের ভিতরে তেজপাতা, শুকনো লঙ্কা, সমস্ত মশলা সুন্দরভাবে সাজানো রয়েছে। এরপর আমরা খাবো। দেখায় চলুন কি কি আছে ব্রেকফাস্টে। এখানে আছে লুচি, আলুর তরকারি, আর এদিকে রয়েছে আমের চাটনি, ইডলি, সাম্বার। এদিকে রয়েছে বাদামি চাটনিটা, এদিকে গাজরের হালুয়া এবং চিড়ের পোলাও। এদিকে রয়েছে ডিম সেদ্ধ আর কর্ন ফ্রাই, কর্নফ্লেক্স, দুধ, বাটার, ব্রেড, জ্যাম। এই হচ্ছে রেস্টুরেন্টের এখানে খাবারগুলো সাজানো রয়েছে। আর একটা জিনিস দেখায়, এখানে রয়েছে তরমুজ, আপেল আর স্যান্ডউইচ। এই হচ্ছে ব্রেকফাস্ট করে আমরা চলে যাচ্ছি এখন বামা খেপার বাড়ি। যেখানে আমরা চলে এসেছি এখানে, এই জায়গাটার নাম হচ্ছে আটলা। এই জায়গাটা তারাপীঠ মন্দির থেকে 10 থেকে 15 মিনিটের দূরত্বে রয়েছে। টোটো অ্যাভেলেবেল আছে, আপনারা শেয়ারে বা রিজার্ভে আসতে পারেন। এদিকটা দেখায়, এটা হচ্ছে মা বিন্ধ্যবাসিনী মায়ের মন্দির। এর ভিতরে ফটো তোলা অ্যালাউ নেই। এখানে যাব, চলুন। তো বিন্ধ্যবাসিনী মায়ের মন্দিরে প্রণাম করে চলে যাচ্ছি আমরা। এই জায়গাটা হচ্ছে বামদেবের আদি মাটির বাড়ি। এই দিকটাতে আরো জায়গা আছে যেখানে তিনি জন্মেছিলেন। এই জায়গাটা হচ্ছে, এখানে একজন পুরোহিত মশাই ভিতরে পুজো করছেন। আর এই যে মাটিটা, এখানে তিনি জন্মেছিলেন, এখানকার মাটিটা মাথায় ছোঁয়াতে বলছিলেন উনি। এরপর আমরা যাব এই জায়গাটা হচ্ছে, এখানে লেখা আছে দেখুন, বামদেব বাবার জন্ম ভিটা বাল্যকাল তিনি এখানে কাটিয়েছিলেন। এখানেও মা তারার মূর্তি রয়েছে। আর ওই যে দূরে দেখতে পেলেন আরেকটা মন্দির, ওখানেও মা কালী রয়েছে। উপরে রয়েছে বাবা মহাদেব আর নিচে রয়েছে মা কালী। এই জায়গাটা হচ্ছে বামদেবের মাটির বাড়ি, পুরানো মাটির বাড়ি। ওটা ছিল আদি মাটির বাড়ি, এটা হচ্ছে পুরানো মাটির ঘর যেখানে তিনি থাকতেন। আর এই যে সিঁড়িটা আছে, এর উপরে যায় কোঠা ঘর। এখানে দুটো খড়ম রাখা ছিল, ওখানে সবাই দর্শন করছিল। ওখান থেকে বেরিয়ে আমরা ডাইরেক্ট চলে এলাম বক্রেশ্বর। বক্রেশ্বরে দেখুন, এখানে সমস্ত তালিকা লেখা আছে, কত টাকা নেবে ভিতরে ঢুকতে, গাড়ি রাখার জন্য কত টাকা, সমস্ত কিছু এখানে লেখা আছে, আপনারা দেখে নেবেন। এর ভিতরে আছে উষ্ণ প্রস্রবণ। আমরা ভিতরে ঢুকে গেছি। দুপাশটা বেশ সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে। একটা বট গাছ দেখায়, চলুন আপনাদেরকে। এখানে একটা মস্ত বড় বট গাছ রয়েছে, যার পুরো গোড়াটা সিমেন্ট দিয়ে বাঁধানো রয়েছে। এই দিকটাতে স্নানের জায়গা, এখানে পুরুষদের স্নানের ঘাট, এই দিকটা মহিলাদের স্নানের ঘাট, দুটো ঘাট আলাদা রয়েছে। এখানে ওয়াশরুম রয়েছে, সবাই স্নানের পর এখানে এসে তাদের চেঞ্জ করতে পারে। এই হচ্ছে জায়গাটা। এই হচ্ছে স্নানের পুকুর, এটা হচ্ছে পুরুষদের স্নানের পুকুর। আমরা শুধু এখানে নেমে একটু জল ছিটিয়ে নিলাম মাথাতে,
বেশ সুন্দর লাগছে জায়গাটা, চারিদিকটা অনেক রকমের আঁকা রয়েছে। এ হচ্ছে আরেকটা পুকুর, এর জলটা গরম আছে 55°C। আর একটা দেখাই চলুন আপনাদেরকে, এটা রয়েছে 65°C। এই সমস্ত জল এক এক করে গরম হয়ে যাচ্ছে স্নানের ঘাটে, যেখানে সবাই স্নান করছিল। আর এইটা হচ্ছে 72°C। জলটা রীতিমতো ফুটছিল, সবাই এক্সপেরিমেন্ট করছিল চাল দিয়ে যে ভাত হচ্ছে কিনা। এখানে দেখুন সমস্ত তালিকা লেখা আছে, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।